আজকের সকালটা কিন্তু আমার কাছে ছিল একদম সম্পূর্ণ আলাদা। কাটাতে তখন ঠিক বাজে 9টা। আর দেখো বাড়িতে যাওয়ার সময় কিন্তু আমার গাছে গোলাপ দুটো, যদিও এখন গোলাপের সিজন না, তবুও কি সুন্দর গোলাপ ফুটেছে। আর এখানে দেখো আমার হাতে লাগানো সুন্দর বেগুন হয়েছে। এক এক করে কিন্তু আমি অনেক বেগুন তুলেছিলাম এই গাছ থেকে। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি সোজা দোকানে। বাড়িতে থাকলে যেমন সংসারে টুকটাক কাজ থাকে, তেমনি কিন্তু দোকানে গেলেও কিন্তু আমাদের অনেক কাজ করতে হয়। দেখো দোকানে গেলেও কিন্তু অনেক কাজ থাকে, শাটার তোলা, দোকান ঝাঁটানো, সমস্ত দোকানে মালপত্র বের করে সাজানো, এগুলো আমার বড়ই বেশিরভাগ করে। যেদিন সে কাজে ব্যস্ত থাকে সেই দিন হয়তো অবসর সময় আমাকে যেতে হয়। যেমন আজকে সে ছিল না, আমিই গেছিলাম দোকানে। গরমে তো সমস্ত গুছিয়ে নিয়ে উঠতে উঠতে কিন্তু আমি পুরো একদম নাজেহাল হয়ে গেছি। এত পরিমাণে গরম লাগছিল, কি বলবো তোমাদেরকে। আর আজকে একটু বেশি ভালো লাগছিল, দোকান খুলতে খুলতে কাস্টমার দাঁড়িয়েছিল একদম। আমি দোকানে গিয়ে কিন্তু না ঝাড় দিয়ে আজকে ফার্স্ট বউনি করি। কাস্টমার চলে যাওয়ার পরে কিন্তু আমি পুরো সব কিছু একটা কাপড় দিয়ে শোকেস টোকেস সব মুছে পরিষ্কার হয়ে দেখো আমার অবস্থা কি হয়েছে। এত গরম হয়ে লেগে গেছে যে আমি পুরো নাজেহাল হয়ে পড়েছি। এর মধ্যে আবার দোকানের সামনে দিয়ে অ্যানাউন্স করতে করতে যাচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার যারা যারা নিতে ইচ্ছুক তাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস অনলাইন করতে হবে। এরপর কিন্তু ঘড়ি কাটাতে যে 11টা বাজলো, তখন কিন্তু বরমশাই দোকানে গেল আর আমি সোজা বাড়ি এলাম। এসে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলোকে রেডি করে চলে গেলাম দিদিভাই আর আমি অনলাইন করতে। আর আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যখন আমি অনলাইন করতে গেছিলাম না, তখন এক দাদা ভাই বলছিল ফেসবুকে শুক্লা ঘোষ, তুমি কি সেই শুক্লা ঘোষ? আমাকে বললো তুমি তো আমার ফেসবুকে আছো, তোমার ভিডিওগুলো আমার দেখতে খুব ভালো লাগে। আর এর মধ্যে আমার যা কিন্তু মজা করে বলছে, শুক্লা তুই তো এবার পুরো ভাইরাল হয়ে গেলি। যাই হোক, খুব ভালো লাগলো।